এখন ডোনাল্ড ট্রাম্পের চীন সফর সম্পর্কে আরও জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিশেষ অতিথি মিস্টার আইনার টাঙ্গেন, যিনি সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের একজন সিনিয়র ফেলো এবং এশিয়া ন্যারেটিভসের চেয়ারম্যান, সরাসরি চীন থেকে। আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার আইনার টাঙ্গেন। ট্রাম্পের চীন সফর সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? বিশ্বব্যাপী উত্তেজনা আর ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে বাণিজ্য আলোচনার এই সময়ে এটি কতটা তাৎপর্যপূর্ণ? আসলে সত্যি বলতে কি, ডোনাল্ড ট্রাম্প কিছুটা আহত অবস্থায় বেইজিং এ আসছেন। ইরানের যুদ্ধ তার প্রত্যাশা অনুযায়ী চলেনি, এবং এখন তিনি এটি থেকে কিভাবে বেরিয়ে আসবেন তা বুঝতে বেশ সমস্যায় পড়েছেন। বেইজিং এর ক্ষেত্রে তিনি ইরানের সাথে মোকাবিলায় চীনের সাহায্য চাইতে পারেন, কিন্তু চীনের আসলে করার কিছুই নেই। তিনি যদি আমেরিকার হয়ে চীনের মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টির আশা করেন, তবে আমার মনে হয় তিনি হতাশ হবেন। ব্যবসায়ীদের একটা বিশাল প্রতিনিধি দল সেখানে যাচ্ছে, যারা বিশেষ করে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধি। ধারণা করা হচ্ছে যে বোয়িং এর সাথে একগুচ্ছ বিমান নিয়ে কোনো ধরনের চুক্তি হতে পারে। এর মধ্যে এক ধরনের আদান প্রদান রয়েছে, কারণ চীন এভিয়নিক্সের ব্যাপারে খুবই আগ্রহী। তাই আমি মনে করি এটি এক ধরনের, আপনি জানেন, এক জিনিসের বদলে অন্য কিছু নেওয়া, যা পুরোপুরি লেনদেন ভিত্তিক। তবে বৃহত্তর প্রেক্ষাপটে এখন পর্যন্ত এমন কিছু সামনে আসেনি যা থেকে বোঝা যায় যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন সংস্থাগুলোর বাজার সুবিধা বাড়াতে বলবেন। চীন কি বড় কোনো অর্থনৈতিক ছাড় দেবে বলে আপনি আশা করেন? আমার মনে হয় না তারা কোনো ছাড় দেবে। তারা হয়তো বিনিময় করতে পারে। তাদের নিজেদেরও কিছু দাবি আছে, এবং আমি মনে করি এটি হবে, যেমনটা আমি বলেছি, পুরোপুরি লেনদেন ভিত্তিক। ট্রাম্প তার কোম্পানিগুলোর জন্য যাই চাইবেন, চীন এবং শি জিনপিং বলবেন, ঠিক আছে, তাহলে চীনারা যা চায় সেগুলোতেও আমাদের কিছু আপস করতে হবে। অনেক কোম্পানি আছে যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। স্পষ্টতই আপনি জানেন, হাইটেকের মতো কিছু ক্ষেত্র আছে যেখানে আমেরিকা বলেছিল যে তারা প্রবেশ করতে চায় না। একটা গুজব আছে যে চীন আমেরিকায় অটো প্ল্যান্ট তৈরির জন্য $1 ট্রিলিয়ন প্রস্তাব দেবে। তবে আমার মনে হয় এটি নিছক একটা গুজব ছাড়া আর কিছুই নয়। আমি যেমনটা বলেছি, ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি 3 দিনের লোক দেখানো ব্যাপার, যা অ্যাপস্টাইন ফাইলগুলোকে সংবাদপত্রের প্রথম পাতা থেকে সরিয়ে দেবে। বেইজিং এর জন্য এটি ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হওয়ার একটা উপায়, এই চরম অস্থিরতার সময়ে কিছু একটা মীমাংসা করার চেষ্টা করা। আপনি জানেন, এই জ্বালানি সংকট খাদ্য সংকটের রূপ নেবে, এবং চীন এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি নিয়ে খুবই উদ্বিগ্ন। দক্ষিণ কোরিয়ায় চীন মার্কিন বাণিজ্য আলোচনা ফের শুরু হওয়ায় এই সম্মেলন কি বিশ্ববাজার স্থিতিশীল ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা কমাতে পারবে? এটি হবে যদি এর থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ বেরিয়ে আসে। ইতিমধ্যেই আপনি জানেন, আপনি শেয়ার বাজারকে আশা করতে দেখছেন যে পরিস্থিতি আরো ভালো হবে। আমরা ঠিক জানি না। আমি বলতে চাচ্ছি, আমি মনে করি বেসেন্ট এবং দক্ষিণ কোরিয়ার দলটি সত্যি সেই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে, যা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। আমি জানি না এই দফার আলোচনার ক্ষেত্রে তারা কতদূর এগিয়েছে, কারণ ট্রাম্প প্রশাসন অন্যমনস্ক ছিল। এজেন্ডা ঠিক করার জন্য ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য জায়গায় আগে মিটিং হয়েছিল। আম, এবং এটি আসলে সেখানে পৌঁছানোর জন্য যথেষ্ট মনোযোগ ছিল না। আমি মনে করি বেজিং চিন্তিত। তারা তারা নিশ্চিত করতে চায় যে ট্রাম্প এমন কিছু করবেন না যা সম্পর্কের ক্ষেত্রে অপূরণীয় হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আপনি কখনোই জানেন না কোনো নির্দিষ্ট দিনে তিনি কেমন অনুভব করছেন। আমেরিকার প্রধান ব্যবসায়িক নেতারা, এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং সহ ট্রাম্পের চীন সফরের সাথে আছেন। আপনি কি এই সফরকে অর্থনৈতিক প্রতিযোগিতা নাকি কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখছেন? অর্থনৈতিক প্রতিজানিকা। আহ কৌশলগত অংশীদারিত্ব আসলে সেখানে নেই। আপনি জানেন, স্পষ্টতই আপনি যদি যোগসূত্রগুলো মেলাতে শুরু করেন, নাইজেরিয়ায় হামলা হয়েছিল, তারপর ভেনেজুয়েলা দখল, এবং এখন ইরান, 3টি দেশই, এবং এটি গত 1 বছরের মধ্যে হয়েছে। এবং এই 3টি দেশেরই একটি বিষয় মিল আছে, তারা চীনের কাছে তেল বিক্রি করে। ওয়াশিংটন, ওয়াশিংটনের কিছু লোক বিশ্বাস করে যে তারা তেলে হস্তক্ষেপ করে চীনের উত্থান বন্ধ করতে বা নিয়ন্ত্রণ করতে পারে।
আমি আমি মনে করি না যে বিষয়টি তেমন। চীনকে বেশ প্রস্তুত বলে মনে হচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে যেমনটি আমি বলেছি, সেখানে এক ধরনের আশার প্রয়োজন আছে এবং যদি বাণিজ্যের সাথে জড়িত কিছু লেনদেনের উপাদান থাকে, তবে তা বাজারকে সাহায্য করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে।